মুভির শুরুতেই আমরা স্কাই বা শেফকে দেখতে পাই। স্কাইয়ের রান্না এত সুন্দর হয় যে দূর দূরান্ত থেকেও লোকজন তার রান্না খেতে আসে। অধীর আগ্রহে লাইন ধরে কাস্টমাররা তার রান্না খাওয়ার জন্য লাইন ধরে থাকে। তাদের রেস্টুরেন্ট এত বেশি পপুলার ছিল যে মিডিয়ার লোকজনও তাদের ইন্টারভিউ নিতে আসতো। স্কাই মূলত পুরোনো দিনের লংদং টেকনিক তার রান্নায় ব্যবহার করে থাকে, যা তার খাবারকে আরও সুস্বাদু করে তোলে। তার কাটিং এবং রান্নার স্কেল দেখে সবাই অবাক হয়ে যেত। তার এত ভালো শেফ হওয়ার পিছনে হৃদয় ভাঙানো অতীত রয়েছে, যা আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়। সে ছোটবেলায় থেকে রান্নার প্রতি আগ্রহ ছিল, আর তার বাবা ছিল একজন খুবই ভালো রাঁধুনি। স্কাইয়ের বয়স যখন 10 বছর, তখন থেকেই তার বাবা তাকে বকাঝকা করত। বলতো, তুমি এত বড় হয়ে গেছো, তাও তুমি নুডলস রান্না করতে পারো না এখনো। তুমি কখনো শেফ হতে পারবা না। এক রাতে মিস্টার তাকে রেখে চলে যায়। মিস্টার তার বন্ধুর কাছে রেখেই চলে গিয়েছিল, যাতে সে কুকিং ক্যারিয়ার তৈরি করতে পারে। স্কাই তার বাবার জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করলেও তার বাবা কখনোই তাকে নিতে আসেনি। এজন্য স্কাই ভীষণ কষ্ট পেয়েছিল এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল একদিন সে সেরা রাঁধুনি হবে। তবে মিস্টার এখন চায়নার অনেক বড় শেফ। প্রচুর নামডাক এবং সম্মানও রয়েছে তার। তাকে চায়না গড অফ কুকিং নামেও ডাকা হয়। কিন্তু এত বছর হয়ে গেলেও কাউকে বলেনি তার একটা ছেলে সন্তান রয়েছে। মূলত এই কারণে স্কাই তার বাবাকে অনেক ঘৃণা করে। মিডিয়ার লোকজন তার রান্নার প্রতিবেদন করার পর যখন খাবার টেস্ট করতে যায়, তখন স্কাই বলে, আমার কাছে সব কাস্টমারই এক। খাবার খেতে হলে আপনাদেরকেও লাইনে দাঁড়াতে হবে। এরপর একজন প্রভাবশালী লোক লাইন ভেঙে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। স্কাই তাকে বলে লাইনে দাঁড়াতে। এজন্য সে রেগে গিয়ে বলে, স্কাই রেস্টুরেন্ট কয়েকদিনের মধ্যেই ভেঙে দেওয়া হবে, তখন তোমাদের এখান থেকে তাড়িয়ে দেব। এ শুনে স্কাই তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। অপরদিকে দেখানো হয় পল নামের ফেমাস হ্যান্ডসাম রাঁধুনিকে। সে শুধু নামি দামি রয়্যাল ফ্যামিলির জন্যই রান্না করে থাকে। পলের একটি গার্লফ্রেন্ডও রয়েছে, যার নাম মায়ো। সে হচ্ছে পলের অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি। পলের রান্না খেয়ে ফ্রান্সের রয়্যাল ফ্যামিলির লোকজন খুব খুশি হয়। এরপর ফ্রান্সের একটি বড় কোম্পানি তাদের চিফ শেফ হিসেবে নিয়োগ দিতে চাইলে পল সেই অফার রিজেক্ট করে দেয়, কারণ পল তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। নিজ উদ্যোগে একটি রেস্টুরেন্ট খুলবে সে। এরপর দেখানো হয় পল চায়নায় ফিরে এসেছে। সে একটি মাছের বাজারে যায়, সেখানে একটি দোকানে গিয়ে বলে দোকানের সবচেয়ে বড় মাছটি তাকে দিতে। কিন্তু দোকানদার তাকে বলে, আমার কাছে কোনো বড় মাছ নেই। কিন্তু কিছুক্ষণ পর স্কাই সেই দোকানে আসলে দোকানদার স্কাইকে একটি বড় মাছ বের করে দেয়। এ দেখে পল প্রচণ্ড রেগে যায়। আসলে স্কাই ছিল সেই দোকানের রেগুলার কাস্টমার। এজন্য দোকানদার পলকে মিথ্যা বলেছিল। যখন দোকানদার স্কাইকে মাছটি দিতে যায়, তখন পল বাধা দেয়। এ দেখে দোকানদার মাছটিকে মাছ বরাবর কেটে দেয়। এবার দেখানো হয় অনেক বড় করে পলের রেস্টুরেন্টে উদ্ভাবন হচ্ছে। কাস্টমার আকর্ষিত হয়ে পলের রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে। রেস্টুরেন্টের ভিতরে অনেক দামি দামি আসবাবপত্র দিয়ে ভর্তি করা। কিন্তু প্রবলেম হচ্ছে পলের রেস্টুরেন্টের অপর দিকেই স্কাইয়ের রেস্টুরেন্ট। কাস্টমাররা কমে যেতে দেখে স্কাইয়ের বন্ধুরা ঘোষণা করে দেয় সে আজকে সব খাবারের ওপর 50% ছাড় দেওয়া হবে। অন্যদিকে এই খবর শুনে কাস্টমাররা স্কাই রেস্টুরেন্ট দেখে দৌড়াতে শুরু করে। বিষয়টি পলের পছন্দ হয় না। পলের লোকজন এবং স্কাই লোকজনের মধ্যে ঝামেলা শুরু হয়। এরপর পল এবং স্কাই যখন মুখোমুখি হয়, আশেপাশের লোকজন বলে ওঠে দুজনের মধ্যে কুকিং কম্পিটিশন করা হোক। প্রথমে দুজন রাজি না হলেও সকলের জোরাজুরিতে পুরনো ক্ষোভ থেকেই রাজি হয়ে যায় দুজনেই। রাস্তার মধ্যেই তাদের ফিশ কাটিং প্রতিযোগিতা শুরু হয়। প্রথমেই পল তার কুক প্রতিভা দেখাতে শুরু করে। একটি একটি করে মাছের কাঁটা বের করে নেয়। কাঁটা বের করে মাছটি স্কাইয়ের দিকে ছুঁড়ে দেয়। স্কাইও কম নয়, সেও মাছটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। খুব নিখুঁতভাবে মাছটির ছাল থেকে আলাদা করে দেয়। দুজনের এমন ট্যালেন্ট দেখে সবাই হাততালি দিতে থাকে। ফলে রেস্টুরেন্টের প্রধান অতিথি তাদেরকে বলে, তোমরা চাইলে ইন্টারন্যাশনাল কুকিং চ্যালেঞ্জেও অংশগ্রহণ করতে পারো। এই বলে তাদের দুজনকেই হাত মিলাতে বলে। এরপর দেখানো হয় পল একটি ইন্টারভিউতে বলে চায়নার লোকেরা আদিম যুগে পড়ে রয়েছে। আধুনিক রান্নার কোনো চিন্তা নেই এদের মাঝে। তাই আমি ফ্রান্স থেকে এসেছি তাদের নতুন কিছু শেখানোর জন্য। অপরদিকে স্কাই তার রেস্টুরেন্টে বসে তার ইন্টারভিউ শুনছিল।
কারণ পল তার কথাগুলো স্কাইয়ের নাম নিয়েই বলছিল। এরপর সকালে স্কাই বাজারে গিয়ে দেখে পল মাছের দোকান থেকে সব মাছ কিনে নিয়ে গিয়েছে দ্বিগুণ দাম দিয়ে। এই শুনে স্কাই আরও রেগে যায়। এরপর দেখানো হয় স্কাই এবং পলকে ইন্টারন্যাশনাল কুকিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে। তাদের দুজনের মধ্যে যে জয়ী হবে তাকে ইন্টারন্যাশনাল কুকিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে দেওয়া হবে। আর সেখানে ফাইনাল রাউন্ডে মিস্টার কোয়ের সাথে কম্পিটিশন করা হবে। স্কাই যখন জানতে পারে ফাইনালে তার বাবার সঙ্গে লড়াই করতে হবে তখন তার মুখ কালো হয়ে যায়, কারণ এখনো তার বাবাকে মন থেকে ঘৃণা করে স্কাই। স্কাইয়ের বন্ধুরা সবাই আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু তারা জানতো না যে মিস্টার কো স্কাইয়ের বাবা। অপরদিকে দেখানো হয় মিস্টার কোকে ইন্টারন্যাশনাল স্কাইয়ের সম্বন্ধে তাকে প্রশ্ন করা হচ্ছে, কারণ তাদের দুজনের নাম এক ছিল, তাদের চেহারাও মিল রয়েছে। এই প্রশ্ন শুনে মিস্টার কো অনেক রেগে যায় আর বলে আমার কোনো ছেলে নেই। আর পরের দিন পলের গার্লফ্রেন্ড স্কাইকে তাদের রেস্টুরেন্টে ইনভাইট করতে আসে। স্কাই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে। পরের দিন স্কাই ও তার বান্ধবী পলের রেস্টুরেন্টে আসে, কিন্তু এখানে পলের বদলে মায়ও খাবার পরিবেশন করছিল। স্কাইকে দুটো ডিম খেতে দেয়, একটি ছিল ডিমের এবং অন্যটি ছিল গাছ এবং মাশরুমের মতো দেখতে। ডিমটি ছিল খুবই সুস্বাদু, আর মাশরুম এবং গাছের মতো দেখতে এই জিনিসটা ছিল অনেক অত্যাধুনিক। এই গাছের মধ্যে পানি দিলেই বড় হতে থাকে। মায়ও তাদেরকে বলে এই ধরনের খাবার হয়তো তোমরা আগে কখনো দেখোনি। এটি হচ্ছে পলের স্পেশাল একটি ডিশ, যার জন্য পুরস্কারও পেয়েছিল পল। এজন্য স্কাই রেগে গিয়ে কিচেনে গিয়ে পলের ওপর রাগ দেখাতে থাকে এবং বলে তুমি কি এটা প্রমাণ করতে চাইছো আমার থেকে তুমি বড় শেফ? উত্তরে পল কিছু না বলে স্কাইকে একটি ডিশ বানাতে বলে। স্কাইও রাজি হয়ে যায়। পল এর কিচেনের মধ্যে একটি ডিশ ট্রেডিশনাল ওয়েটিং তৈরি করে এবং পলের কিচেনেই স্কাই একটি ডিশ তৈরি করে। পল সেই ডিশ খুব সহজেই আধুনিক এবং অল্প সময়ে তৈরি করে দেখায়। স্টাইল পল এর রান্না হাতে নিয়ে দেখে এবং ঘ্রাণ নিয়েই বুঝতে পারে পল অনেক ভালো রান্না করেছে। সে কিছু না বলেই চলে যায় এবং যাওয়ার পর পল যখনই স্কাইয়ের ডিশটা টেস্ট করে তখন সে মুগ্ধ হয়ে যায়। স্কাই তার রেস্টুরেন্টে বসে মন খারাপ করছিল এবং তার বাবার কথাগুলো মনে পড়ছিল, যখন তার বাবা বলেছিল তোমার মধ্যে শেফ হওয়ার কোনো আগ্রহই নেই। অপরদিকে তার বাবা মিস্টার কো তার বন্ধু হং এর সাথে দেখা করে। মিস্টার হং এর কাছে ছোটবেলায় স্কাইকে রেখে গিয়েছিল তার বাবা। মিস্টার হং একজন রাঁধুনি। মিস্টার হংই স্কাইকে রান্না করা শিখিয়েছে। স্কাইয়ের বাবা বলে সে স্কাইকে দেখতে চায়। স্কাই সেখানে এসে দেখতে পায় যে তার বাবা ওখানে রয়েছে। এত বছর পর সরাসরি তার বাবাকে দেখতে পেয়ে স্কাই শকড হয়ে যায়। মিস্টার কো স্কাইয়ের খোঁজ খবর নিতে শুরু করে। স্কাই তখন তাকে থামিয়ে দিয়ে বলে আমি আপনার ছেলে নই, ইন্টারভিউতে এমনটাই বলেছিলেন তাই না? মিস্টার কো স্কাইকে বলে আমাকে দেখো, আমি একজন সফল ব্যক্তি, আমি 2বার বিশ্বসেরা রাঁধুনি অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু তুমি হলে একজন পুরাতন গলির রাঁধুনি, তুমি কিছুই নও, আগে নিজেকে প্রমাণ করো। স্কাই রেগে গিয়ে বলে আমি নিজেকে প্রমাণ করব, সফল হতে গেলে ব্যস্ত হতে হয় না, এবং পুরাতন গলিরই সেই রাঁধুনি হবে বিশ্বসেরা। এই বলে সে চলে যায়। এরপর সেই কুকিং কম্পিটিশন শুরু হয়। বিচারকরা উপস্থিত হয়েছে সবচেয়ে ভালো শেফের জন্য এবং আমরা স্কাই এর বন্ধুকে দেখতে পাই, যারা স্কাইয়ের জন্য চেয়ার আপ করছিল। প্রথমে আমরা স্কাইকে রান্না করতে দেখি। স্কাই একটি চিকেন থেকে চামড়াকে আলাদা করে ফেলে, সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর সে নিজস্ব স্টাইলে রান্না করতে থাকে। অপরদিকে পল আধুনিক স্টাইলে রান্না করছিল এবং অল্প সময়ে একটি ডিশ তৈরি করে ফেলে এবং বিচারকদের সামনেই প্রেজেন্ট করে। অন্যদিকে স্কাই তার পুরনো স্টাইলে রান্না করছিল, বিধায় প্রতিযোগিতা সম্পূর্ণ সময় লেগে যায় তার। এরপর বিচারকরা তাদের খাবার টেস্ট করে। দুজনের খাবারের টেস্টই সমান ছিল এবং রেজাল্ট দিলে দেখা যায় দুজনের সমান নাম্বার পেয়েছে, কিন্তু যে কোনো একজনকেই ঘোষণা করা হবে। তখনই একটি বিচারক স্টেজে উঠে বলে রান্না হলো একটি আর্ট, এটি নির্দিষ্ট টাইমের মধ্যেই করতে হয়। যেহেতু পল স্কাইয়ের আগেই ডিশ তৈরি করেছে তাই পলকে জয়ী ঘোষণা করা হলো। এই কথা শুনে স্কাইয়ের মন ভেঙে যায়, প্রচন্ড কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। আর এই অনুষ্ঠানটি মিস্টার কো বাসায় বসে দেখছিল। এই কম্পিটিশনে হেরে যাওয়ায় স্কাই এত মন ভেঙে পড়ে যে কয়েকদিন বাড়িতেই যায় না। সমস্ত কাজকর্ম ফেলে সে শুধু ভিডিও গেম খেলে সময় কাটায়। একদিন মিস্টার হং তার কাছে আসে এবং স্কাইয়ের সাথে ভিডিও গেম খেলতে শুরু করে।
এরপর দেখানো হয় হং, স্কাই এবং তার বন্ধুদেরকে রাস্তায় থেকে তুলে নিয়ে এসেছিল। তিনি তাদেরকে এত বেশি ভালোবাসেন যে তিনি আর কখনো বিয়েই করেননি। এরপর দেখানো হয় পল এবং তার বন্ধুরা আনন্দ উল্লাস করছে, কিন্তু কিছুক্ষণ পর পলের পার্টনার এমন একটা কথা শোনায় যেটা শুনে পল হতাশ হয়ে যায়। তার পার্টনার বলে এর পরের রাউন্ডে দুজন করে পার্টিসিপেট থাকবে, সেখানে মায়ো হবে প্রধান শেফ আর তুমি হবে তার অ্যাসিস্ট্যান্ট, কারণ সে খুবই সুন্দরী এবং আকর্ষিতও হবে, যার ফলে আমাদের রেস্টুরেন্ট আরো বেশি পরিচিত হবে। কিন্তু পল বলে মায়ও আমার অ্যাসিস্ট্যান্ট মাত্র, কম্পিটিশন করার মতন দক্ষ তার মধ্যে এখনো হয়ে ওঠেনি। সেই সময় মায়ও দুটি স্যুপ নিয়ে এসে সামনে দেয় পলের আর বলে এই দুটি স্যুপ টেস্ট করে বলো কোনটায় লবণ বেশি হয়েছে। এই শুনে পল হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে তার সিক্রেট ফাস্ট করে দিয়েছে মায়ো, অর্থাৎ রান্নায় পল দক্ষ হলেও টেস্ট করার ক্ষমতা তার মধ্যে নেই। এরপর দুটি স্যুপ খেয়ে সে বুঝতে পারে না কোনটাতে লবণ বেশি হয়েছে আর কোনটাতে হয়নি। মায়ো বলে যে ব্যক্তি স্বাদ অনুভব করতে পারে না তার শেফ হওয়ার কোনো দরকার নেই। এরপর তার রেসিপি বইটিও নিয়ে নেয় মায়ো এবং বলে এই বইটি পড়লে যে কেউই তোমার মতন রান্না করতে পারবে, তাই তোমাকে আমাদের প্রয়োজন নেই। আর তার আরেকজন পার্টনার বলে মায়োর সাথে আমার রিলেশন চলছে, আমরা একে অপরকে পছন্দ করি। মায়ো বলে তুমি ভেবেছিলে তোমাকে ভালোবাসি আমি, আসলে আমি সবসময় ইন্টারন্যাশনাল পরিচয় পেতে চাইতাম, এজন্যই তোমার সাথে এতদিন ছিলাম। পল মায়োর এই সব কথা শুনে ভীষণ কষ্ট পায়, কান্না করতে করতে সে সেখান থেকে চলে আসে। রাস্তার ধারে বসে পল একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছিল আর সেখান থেকে যাওয়ার সময় স্কাই তাকে দেখতে পায়। স্কাই তাকে জিজ্ঞেস করে যে আমি না হয় কম্পিটিশনে হেরেছি, কিন্তু তুমি তো হেরে যাওনি, তাহলে এভাবে কষ্ট প্রকাশ করছো কেন? পল তাকে সব কথা খুলে বলে আর তার সিক্রেটও বলে দেয়, বলে যে তার স্বাদ নেওয়ার ক্ষমতা নেই এবং তার পার্টনাররাও তার সাথে বেইমানি করেছে। পল সেখানে থাকা মিস্টার কো এর একটি পোস্টার দেখিয়ে বলে এই লোকটি আমার আইডল, একদিন এনার মতন মাস্টার শেফ হতে চাই। এসব শুনে স্কাই তার সিক্রেট পলের সাথে শেয়ার করে আর বলে ছবির এই লোকটি তার বাবা। পল প্রথমে বিশ্বাস করতে চায় না, পরবর্তীতে বিশ্বাস করে নেয়। আরো বলে যে এই লোকটি খুব সেলফিশ একজন মানুষ, আমি চাই একটি বড় কম্পিটিশন জিততে এবং এই লোকটিকে দেখিয়ে দিতে চাই। তারা দুজন মিস্টার কোয়ের পোস্টারের ওপর বোতল ছুঁড়ে মারে আর এভাবেই তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। ওদিকে পলের পার্টনাররা স্কাই রেস্টুরেন্টে যায়। আমরা বুঝতে পারি গল্পের শুরুতে থাকা লোকটি এবং পলের পার্টনাররা মিলে তাদের রেস্টুরেন্ট কিনে নিয়েছে। তারা মিস্টার হমকে বলে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে, কারণ খুব শীঘ্রই এই রেস্টুরেন্টটা ভেঙে এখানে বিল্ডিং তৈরি করা হবে। এসব শুনে সবাই ওদের ওপর রেগে যায়। তখন স্কাই এবং পল সেখানে চলে আসে। পল তখন তার পার্টনারকে বলে আমি আর কম্পিটিশনে নেব না মায়োকে, কম্পিটিশনে আমার পার্টনার হবে স্কাই। এই শুনে পলের পার্টনাররা বলে আমাদের কথা মতন কাজ না করলে তোমার ক্যারিয়ার ধ্বংস করে দিব। এসব শুনে রেগে গিয়ে তাকে আঘাত করে নাক ফাটিয়ে দেয়। এমন সাহসী পল এবং স্কাই একসঙ্গে দেখতে পেয়ে প্রচন্ড খুশি হয় সবাই। এরপর দুজনকে দেখতে পায় দুজনেই কুকিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দুজন রান্নায় একে অপরকে হেল্প করছিল। ট্র্যাডিশনাল পদ্ধতিতে পলকে শিখিয়ে দিয়েছিল আর আধুনিক রান্না শিখিয়ে দিচ্ছে স্কাইকে। স্কাই পলকে এটাও শিক্ষা দিতে থাকে যে স্বাদ কিভাবে গ্রহণ করতে হয়। তাদের সাহায্য করছিল মিস্টার হম। মিস্টার হম একটা বাদামকে দুটুকরো করে ফেলে, এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর এভাবেই তাদের মধ্যে ভালো একটি মর্নিং তৈরি হয়। এরপর দেখানো হয় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হচ্ছে। এখানে অন্যান্য দেশ থেকে বিভিন্ন শিল্পীরা এসেছে কুকিং কম্পিটিশন করতে। প্রতিযোগিতা শুরু হলে যে যার স্টাইলে রান্না করতে শুরু করে। সেখানে মায়োকেও দেখা যায়। এরপর নির্দিষ্ট সময়ে রান্না করে বিচারকদের সামনে খাবার পরিবেশন করা হয়। তারা খাবার টেস্ট করতে থাকে। রেজাল্ট দিলে দেখা যায় স্কাই এবং পল সবাইকে হারিয়ে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে গিয়েছে। এটা শুনে দুজনেই আনন্দে আত্মহারা হয়ে যায় আর বিচারকরাও তাদের দুজনের খাবার খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিল। তারা এটাও বলে স্কাই এবং পল যে ডিশ তৈরি করেছে সেটা পৃথিবীর খুব সংখ্যা মানুষই তৈরি করতে পারবে। এরপর দেখা যায় পরবর্তী রাউন্ডের জন্য দুজন বসে আলোচনা করছে, কিন্তু কম্পিটিশনের রুলস অনুযায়ী দুজনের মধ্যে যে কোনো একজনই অংশগ্রহণ করতে পারবে। স্কাই বলে আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপরে, তুমি মিস্টার কোকে হারাতে পারবে।
কিন্তু পল জানায় কম্পিটিশনের শেষ ধাপে পল নয় স্কাই যাবে, কারণ স্কাইয়ের উচিত তার বাবাকে দেখিয়ে দেওয়া সামান্য গলি থেকে উঠে আসা রাঁধুনিও বিশ্বসেরা রাঁধুনি হতে পারে। পল আরও বলে 7 গ্রহণের মাধ্যমে যে এতদূর পর্যন্ত আসতে পেরেছি এটাই তার জন্য অনেক। স্কাই পলকে অনেক সাহস দিতে থাকে আর স্কাইও রাজি হয়ে যায়। এরপর ফাইনাল রাউন্ডের দিনটি চলে আসে, যেদিন স্কাই তার বাবার সামনে দাঁড়িয়ে প্রতিযোগিতা করবে। 1 ঘন্টার মধ্যে তাদের দুজনের ইচ্ছা মতন যে কোনো একটি ডিশ তৈরি করতে হবে। এই রাউন্ড অনুযায়ী দুজনের 1 ঘন্টা সময় পাবে। এই 1 ঘন্টার মধ্যে তারা দুজন যে কোনো একটি ডিশ বানাতে পারবে। মিস্টার কো রান্না শুরু করে দেয়। স্কাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার অতীতের কথা মনে করছিল। আসলে ছোটবেলায় তার বাবা তাকে ছেড়ে যাওয়ার পর অন্য ছেলেমেয়েরা তাকে অনেক অত্যাচার করত, আর তখনই তার বন্ধুরা তাকে বাঁচিয়ে নিত। তখনই মিস্টার কো দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে পানি ছুঁড়ে মারে আর বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন না দেখে রান্না শুরু করো, আর তুমি কি বা করতে পারো আমি দেখতে চাই। এরপর স্কাই মনোযোগ দিয়ে রান্না শুরু করে দেয়। অন্যদিকে মিস্টার কো একটি নিখুঁতভাবে ডিশ তৈরি করছে। 1 ঘন্টার মধ্যেই তাদের রান্না কমপ্লিট হয়ে যায়। মিস্টার কো এমন একটি সুইট ডিশ তৈরি করেছে যেটা ছিল অনেক সুস্বাদু, দেখতেও অনেক সুন্দর হয়েছিল। বিচারকরা তার খাবার খেয়ে বরাবরের মতনই খুব উপভোগ করে। আর স্কাই বিচারকদের সামনে খাবার না নিয়ে গিয়ে তার বাবার সামনে নিয়ে যায়। এই ডিশ আর কিছুই নয়, সেটা ছিল বরং নুডলস। ছোটবেলায় যেটা স্কাই হাজার চেষ্টা করেও তৈরি করতে পারেনি। ছোটবেলায় তার বাবা তাকে বলতো, তুমি সামান্য একটি নুডলস তৈরি করতে পারো না, তুমি আমাকে বাবা বলে ডাকবা না। আর আজ সেই নুডলসটি স্কাই পারফেক্টভাবে বানিয়ে তার বাবার সামনে দেয়। তার তৈরি নুডলস খেয়ে তার বাবা মুগ্ধ হয়ে যায় এবং বলে, এত ভালো নুডলস আমি কখনো খাইনি। এই শুনে তার বাবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় স্কাই। এই কম্পিটিশনটি জিততে আসেনি, শুধুমাত্র তার বাবার কাছে প্রমাণ করতে এসেছে যে রাস্তার গলির রাঁধুনিটাও বিশ্বসেরা রেসিপি তৈরি করতে পারে। পাগলের মতো ইমোশনাল হয়ে নুডলস খেতে থাকে তার বাবা। সেই উপলব্ধি হতে থাকে স্কাই তাকে অনেক মিস করেছে। কতটা কষ্ট পেলে এমন সুস্বাদু রান্না করতে পারে। মিস্টার কোয়ের এমন ইমোশনাল দেখে বিচারক সহ সবাই বুঝতে পারে যে স্কাই হলো তার সন্তান। অবশেষে দেখানো হয় ওই রেস্টুরেন্টে মানুষ আগের মতোই ভিড় লাগিয়েছে। স্কাই এবং তার বন্ধুরা সবাইকে খাওয়ার সার্ভ করছে। এই রেস্টুরেন্টে এখন পলও যুক্ত হয়েছে। সবার আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে আমাদের এই রেস্টুরেন্টটা 30 বছর পূর্ণ হয়েছে। আমাদের লক্ষ্য একটাই ছিল, আপনাদের কম মূল্যে সুস্বাদু খাবার খাওয়ানো। আর সরকার এই বিল্ডিংটা ভাঙার অনুমতি দেয়নি, বরং আমরা তাদের কাছ থেকে এই জায়গাটা কিনে নিয়েছি। তাই ভবিষ্যতে এমন খাবার আপনাদের উপহার দিয়ে যাব। তার এই কথা শুনে সবাই অনেক খুশি হয় এবং এই মুভিটা সমাপ্ত হয় এখানেই। তো মুভি এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।